হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর সকাল সকাল আমি আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো, তোমরা জানো? আমরা যাচ্ছি এখন একটা জায়গায় পুজো দিতে আমার মেয়ের জন্য। কারণ কি, অনেক দিন আগে মানত করা ছিল, তার জন্য যাওয়া হয়নি। তো সেই মন্দিরটাতে আজকে আমরা যাচ্ছি পুজো দিতে। এই যে আমার মেয়ে যে রেডি হয়ে বদমাইশি করা শুরু করে দিয়েছে। আর আমরা যাচ্ছি কে কে জানো? সবাই মিলে যাচ্ছি। আমার বাবা মা, আমার বোন জামাই, আমার বোনের মেয়ে, আমার আর এক মাম্মান। তো সবাই মিলে আমরা যাব। তো ওই জন্য তাদের জন্য আমরা রেডি হয়ে তাদের জন্য এখন অপেক্ষা করছি। তারাও রেডি হচ্ছে, সবাই একসাথে বেরোবো। তো দারুণ মজা হবে। তো চলো আমরা কোথায় যাচ্ছি পুজো দিতে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ততক্ষণে আমার মেয়ের বদমাশি তোমরা দেখতে থাকো। ও রেডি হয়ে কিন্তু বদমাশি শুরু করতো। আমরা কিন্তু বেরিয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আর আমরা যাচ্ছি কোথায় পুজো দিতে তোমরা জানো? সেটা যাচ্ছি হলো ফুলবাড়ি প্রায় পার করে। এটা হলো জটিয়াকালী বলে একটা জায়গা আছে, সেখানে বিহারি মোড় বলে একটা জায়গা আছে, সেখানে একটা হাট বসে। ওই হাটের মধ্যে ওই মন্দির। তো চলো সেখানে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। আর আমরা সবাই মিলে এই যে দেখো টোটোতে বসে পড়েছি। আর দারুণ মজা হচ্ছে। আমার হাজব্যান্ডও আছে যে সামনে, টোটোর সামনে বসেছে, কারণ অনেকটা দূর, তার জন্য আমরা স্কুটি আর বাইকের ইউজ করলাম না। আর এই যে আমার মেয়ে যে টোটোর মধ্যে বসেও কিন্তু বদমাশি করছে, টোটোর মধ্যেও শান্তি মতো বসছে না, দুষ্টামি করে যাচ্ছে। সো ফাইনালি পৌঁছে গেছি আমরা যেখানে আমরা পুজো দিতে আসবো। এই যে সেই জায়গা, এটা কিন্তু হাটের একদম মাঝখানে এই মন্দির। দেখতে পাচ্ছ, ছোট মন্দির কিন্তু অনেক জাগ্রত, অনেক ভালো। আর যাই হোক, এখানে জোড়া কালী মায়ের পুজো হয় প্রত্যেক বছর। তো আমরা সে পুজোতেই এসেছিলাম, কিন্তু আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, দেখে পুজো প্রায় শেষের দিকে ছিল। আর এই যে আমার হাজব্যান্ড যে আর কি পুজো দিচ্ছে, পুজো দিবে আর কি, সব রেডি করছে। সাথে আমার মেয়েও আছে, মেয়েকে নিয়ে পুজো দেওয়া হবে। আর এই যে আমার মেয়ে যে আমার বাবার কোলের মধ্যে আছে। আর এই যে পুজো দেওয়া চলছে। মেয়ে দেখো বাবার সাথে দুই মায়ের বাপ বেটি মিলে দুজন মিলে পুজো দিচ্ছে। এই দেখো, মেয়ে কিন্তু এখন একদম শান্তশিষ্ট হয়েই পুজো দিচ্ছে, এখন আর দুষ্টামি করছে না। তো সবাই মিলেই আমরা পুজোটা দিলাম। এই যে আমার বোন এখন পুজো দিবে, বোনের সাথে বোনের মেয়েও আছে। এই যে আমার মাও পুজো দিচ্ছে। তো পুজো সবাই মিলেই দেওয়া হয়েছে। আর সত্যি খুব ভালো লাগছে। আর এই যে আমার বোনের মেয়ে কি শান্তশিষ্ট হয়ে বসে আছে পুজোর মন্দিরের সামনে। এই যে দুই বোন যারা শান্তশিষ্ট হয়ে পুজো দেখছে, দেখো কোনো মন্দিরে আসার পরে কোনো ইসে নেই, বদমাশি নেই। আর আমার শরীরটা ভালো না বলে আমি পুজো দিতে পারিনি, তাই আমি বসেছিলাম। কারণ কি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সেদিন, তার জন্য আমি পুজো দিতে পারিনি এত দূর এসেও। সেই জন্য আমি একটু দুঃখ প্রকাশ করছিলাম, বাট সেরকম কিছু করার নেই। তো যাই হোক, আমি পুজো না দিলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড কিন্তু পুজো দিয়ে দিয়েছিল। আর এই যে পুজো প্রায় শেষ হয়ে গেছে, আর সবাই এখন বেরোচ্ছে পুজো দিয়ে। আর আমরাও এখন বেরিয়ে পড়বো পুজো দিয়ে। তো পুজো দিয়ে সত্যি খুব ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো মেয়েও আমার দুই মাম্মাম মিলে সুন্দর করে পুজো দিল, একটুকু বদমাশি নেই। সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমরা খুব খুশি। আর আমরা এখন বেরোবো, আবার বাড়ির দিকে রওনা দিব, কারণ অনেকটাই দূর, যে আসতেও আমাদের সময় লেগেছে অনেক, আর যেতেও আমাদের সময় লেগে প্রায় ঘন্টাখানিক লেগেছে। তো এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, সবার পুজো দেওয়া। আর এই যে এবার হলো প্রসাদ খাওয়ার পালা। আমার বোনের মেয়ে কিন্তু পুজো শেষ, প্রসাদ নিয়ে নিয়েছে হাতের মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ লালমোহন, এটা আমরা খাবো। এটা আমরা খেতে এসেছি কোথায় তোমরা জানো? এটা আমরা খেতে এসেছি ফুলবাড়িতে। পুজো কমপ্লিট হওয়ার পরে আমাদের সবারই খিদা পেয়ে গেছে, কারণ কি আমরা সকাল থেকে উপোস ছিলাম, তার জন্য যেটা আমরা খেতে এসেছি ফুলবাড়ির একদম প্রসিদ্ধ লালমোহনের জন্য, সেখানে আমরা চলে এসেছি। এটা অনেক ফেমাস ফুলবাড়ির মধ্যে এই দোকানটা, বিশাল বড় দোকানটা, আর অনেক পুরনো, সেটা দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা লালমোহন খাওয়ার জন্য চলে এসেছি, কারণ এত দূর এসেছি, এই লালমোহনটাকে মিস করলে একদম চলবে না। তার জন্য আমরা এই দোকানটাতে চলে এসেছি, এই মিষ্টির দোকানটাতে, যেটা ফুলবাড়ির একদম মেন রোডেই। এই যে দেখতেই পাচ্ছ দোকানের নাম ফুলবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার, যেটা লালমোহনের জন্য প্রসিদ্ধ, অনেক পুরনো, যেখানে কুমার শানু এসেও লালমোহন খেয়ে গেছে। তো এই দোকানটাতে তোমরা যদি কোনো সময় ফুলবাড়ির দিকে আসো, তোমরা কিন্তু নিশ্চয়ই মিষ্টি খেয়েও। তো তোমাদের কেমন লাগলো আজকে এই ভিডিওটা আমাকে নিশ্চয়ই জানাবে। তোমাদের সাথে আবার দেখা হবে। বাবা, হ্যাভ এ নাইস ডে।